তো আজকে আমরা 21 নম্বর নিয়ে আলোচনা করব। 20 করবো না, 21 নম্বর অঙ্ক করবো আজকে। আজকে আমরা 21 নম্বর নিয়ে আলোচনা করব, যে নবম শ্রেণীর হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের 13.2 এর অঙ্ক। তো দেখা যাচ্ছে যে আমাদের গণিত শুরু করার আগে কিছু কথা বলতে চাচ্ছি আমি। সেটা হচ্ছে যে আমাদের এই পাঠ্য বইয়ের অঙ্কগুলো ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে যে প্রতিটা অধ্যায়ের কম বেশি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এবং আমার ফেসবুক পেজ আছে প্রতিভা একাডেমি স্কুল কলেজ ফেসবুক পেজ। আমার ফেসবুক পেজে প্রতিদিন 7:30 আমরা লাইভে আসি। তো সরাসরি আমরা লাইভে ক্লাস করি। যারা এসএসসি যারা শর্ট সিলেবাস করিয়েছো এবং যারা নবম দশম শ্রেণী আছো এবং অষ্টম শ্রেণী যারা আছো, তারা অবশ্যই আমার লাইভ ক্লাসগুলো দেখবা। এবং ইউটিউব চ্যানেলে যদি পাঠ্য বইয়ের কোনো অঙ্কে যদি কোনো প্রয়োজন হয়, অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে আমরা অটোমেটিকলি প্রতিদিন নতুন নতুন ক্লাস আমি আপলোড করি, ক্লাস 8, 9, 10। তো দেখা যাচ্ছে যারা পরীক্ষা দিয়েছি তাদের জন্য তোমরা অবশ্যই অঙ্কগুলো তোমরা কালেক্ট করে নিবা। তো দেখা যাচ্ছে যে আমি চাই যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের অন্যান্য বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, এবং যাতে করে যেন তারাও একটু উপকারিত হতে পারে। তো দেখা যাচ্ছে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট করবা। আর যদি তোমাদের বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। এবং যদি তোমাদের আরো যদি পাঠ্য বইয়ের বা নিজস্ব কোনো গণিত যদি থাকে পার্সোনালি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবা। আমি অবশ্যই পরবর্তী ক্লাসগুলোতে বা তোমাদের এই সমস্যাগুলোকে সমাধান করার আমি চেষ্টা করব। তো যাই হোক, আমরা এখন গণিতটা নিয়ে দেখবো। যে আমাদের 21 নম্বর গণিতটি হচ্ছে যে আমাদের এখানে দেওয়া আছে, কথাটা সর্বপ্রথম আমরা ব্যবহার করব। আচ্ছা, আমাদের এই প্রশ্নটি দেওয়া আছে যে এখানে যে প্রশ্ন হচ্ছে আমাদের a কিউব 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস কি ড্যাশ ড্যাশ প্লাস n কিউব। তো এখানে n কিউবটা হলে আমাদের এখানে ঘন হয়ে গেল। কিউব মানে কি ঘন, আর স্কয়ার মানে কি আমরা জানি বর্গ। তো এখানে আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ড্যাশ ড্যাশ প্লাস কি n। তো আমাদের এটা সংখ্যার কথা হচ্ছে আমাদের 210 দেওয়া আছে। তো আমরা কালকে মানে ঘনের সূত্র করছি এবং বর্গের ঘন সূত্র করছি। আমরা বর্গের ঘন পড়ছি এবং মানে বর্গের সূত্র পড়ছি এবং কি আমাদের ঘনের সূত্র পড়ছি। ঘনের সূত্র হচ্ছে আমাদের কি, যে n × n + 1 / 2 তারপর কি হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের ঘনের সূত্র। আর আমরা কালকে কি পড়ছিলাম, ওটা বর্গের সূত্র n × n + / 2। শুধু এতটুকু, এই ডিফারেন্টটা এতটুকু, মানে স্কয়ার এবং স্কয়ার ছাড়া। যেটা ঘনের হবে সেটা হবে স্কয়ার, অল স্কয়ার হবে। আর যেটা শুধু বর্গের হবে সেটা হবে স্কয়ার, হবে না। আমাদের যেটা আছে স্কয়ারটা যে ঘনকের সূত্র। কিন্তু আমরা জানি বর্গ মানে কি স্কয়ার, সেটা আমরা জানি। কিন্তু ঘনকের মানে কি, ঘনক মানে কিউব। ওখানে তো আমাদের কিউব দেওয়া হয় না। ঘনকের সূত্র হয় আমাদের কি, ঘনকের সূত্র হচ্ছে অল স্কয়ার। কিন্তু আমাদের যেটা ঘনক হবে না, শুধু বর্গেরই হবে, সেটা হবে কি স্কয়ার ছাড়াই। তো আমাদের এখানে দুইটা, যেহেতু এখানে ঘনকের আছে, ঘনকের আছে বাদে আছে বর্গ এবং ঘনক। আমরা ঘনকে যেটা বলবো তখন আমরা সূত্রটা ফেলাবো, যে এইটার কাজ করবো আমরা n × n + / 2 তারপর কি হোল স্কয়ার। আর নিচেরটা হবে যদি আমাদের কিউব ছাড়া আছে, ঘন ছাড়া আছে, শুধু ডাইরেক্টলি ভাবে আমরা সূত্রটা ফেলে দেবো n × n + 1 / 2। শুধু আমরা এই সূত্রটা বলে দেবো। তো এই ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি এটা সূত্র বসাতে পারি, যে আমাদের n × n + 1 n × n + 1 / 2। এটা না, এটা আমাদের কালকে সূত্র ছিল। তো যেহেতু এখানে ঘনক বলতে কিউব নাই, সেটা কিউব করা যাবে না। শুধু সাধারণত খালি সূত্রটা আমাদেরকে নিতে হবে, যে n × n + 1 / 2 সমান এটা ঠিকই থাকবে। বুঝা গেছে? এখানে যে কিউব আকারে আছে বিধায় আমরা এই যে সূত্র n কিউব আছে, n তম ঘনের সূত্র বা n সংখ্যক ঘনের সমষ্টি কালকে ফেলাইছিলাম। এখানে n সংখ্যক ঘনের সমষ্টি ফেলেছিলাম। যদি nটা ঘন অবস্থা আছে, nটা শুধু সাধারণ ভাবে আসছে আমাদের, নিচেটা আসছে আমাদের সাধারণ ভাবে, ওটা আছে ঘন অবস্থায়। এই জন্য আমরা ঘনকের সূত্রটা ফেলে দিলেন। এটা সাধারণ ভাবে আছে, এই জন্য কোনো স্কয়ার থাকবে না।
ঠিক আছে। এখন দেখাচ্ছে এইটা থেকে আমরা কিন্তু এই কাজটা নিলাম, সমান সমান 210 আমাদের থেকে থাকবে। তো দেখাচ্ছে যে অটোমেটিক্যালি ভাবে আমরা একটা কাজ করবো, ভাগ উল্টে কি করবো, আমরা গুণ করবো। যেহেতু আমাদের এই সূত্রের সাথে কি অবস্থা আছে, ভাগ অবস্থায় আছে, এটা কি করবো, ভাগ উল্টে আমরা কি করবো, গুণ করে নিব। তো দেখাচ্ছে আমরা যে গুণ করে যদি নেই, তো আমাদের এখানে যে সেকেন্ড ব্র্যাকেটে থেকে থাকবে n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই কি 2 অল স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, ভাগ কি সরি, এটা তো ভাগ উল্টে গুণ হবে না, এটাই তাহলে আমাদের গুণন তাহলে থাকতেছে কি আমাদের n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই কি 2, মানে ভাগ উল্টিয়ে গুণ। তাহলে আমাদের গুণটা হলে উপরে যাবে, এটা কোথায় যাবে, উপরে যাবে। 2 ভাগ কি আছে n ইনটু n প্লাস 1, এটা তো নাকি। আচ্ছা, আমরা যদি আমরা এই 2 আর এই 2 কাটা দেই, এই 2 কাটা দেই, ডাইরেক্টলি কিন্তু 2 কাটা যায়, কিন্তু এখানে একটা বিষয়, এই স্কয়ারটা কিন্তু এই 2 এর উপর আছে, 2 এর স্কয়ার মানে কি 2 দুগুণা 4 হয়। এই কারণে এখানে আমরা যদি 2 এর উপর স্কয়ার দেই, 2 দুগুণা কিন্তু 4 হয়। এখানে আমার 2টা কাটা যাবে না, এখানে একটা, এখানে n ইনটু n প্লাস 1, এখানে n ইনটু n প্লাস 2 ডিভাইড বাই 2, কয়টা আছে এখানে, 2টা করে আছে, একটা করে কি ডাবল ডাবল আছে। এটাকে যদি আমরা একেবারে ডাইরেক্ট এভাবে কাটাকাটি দেই, কিন্তু আমাদের কিন্তু আলাদাভাবে এক্সট্রা ভাবে থাকা লাগবে। ওটা যদি না বুঝতে তাহলে আমরা এক লাইন বাড়িয়ে দিতে পারি, তো বাড়িয়ে যদি দেওয়া তাহলে এখানে আমরা কাটাকাটি করবো না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কাজ করবো যে যেহেতু এখানে আমাদের n এর উপর স্কয়ার আছে, তারপরে n স্কয়ার, ঠিক আছে, তারপর এটার উপর স্কয়ার আছে n ইনটু n প্লাস 1, তারপর কি অল স্কয়ার। এখন দেখা যাচ্ছে যে এখানে 2 এর উপর স্কয়ার আছে, 2 দুগুণা 4, আমরা ভাঙে নিলাম, তারপরে আমাদের এটা ঠিকই থাকবে 2 ভাগ, এটা আমাদের কিন্তু 210টা আমাদের ঠিকই রাখুন। তাহলে আমাদের n ইনটু n প্লাস 1টাও ঠিক থাকবে, সমান সমান কত 210। এখন দেখা যাচ্ছে এখানে 2 দুগুণা 4, 2, এই এখানে একটা n আছে, এখানে দুইটা n আছে, কয়টা হলো, একটা। এখানে n প্লাস 1 দুইটা আছে, একটা বাদ দাও, তাহলে কয়টা, একটা। তো এখানে বাকি থাকতেছে আমাদের কি, যে n ইনটু n প্লাস 1, এখানে আমরা কাটি দিব না, কাটি দিলে কিন্তু ঝামেলা হবে, বুঝতে পারবো না যে কাটা গেছে, দুইটা থেকে একটা বাদ দাও, তাহলে একটা। ঠিক আছে, থাকলো আমাদের কি n ইনটু n প্লাস 1, আরো কিছু আছে, ভাগ ডিভাইড ভাগ কি 2, সমান সমান কত আছে আমার 210। ক্লিয়ার? আরেকবার রিপ্লাই করে নিই আমরা। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা সূত্রটা প্রথম অবস্থায় বসে দিব, এখানে কিন্তু একটা করে সঙ্গে ডাবল হয়ে গেল, ঘন যদি ডাবল হয়ে গেল, আর n ইনটু n প্লাস 1 আমরা ভাগ উল্টে গুণ করব, যে n ইনটু n প্লাস 1 ডিভাইড 2, তারপর অল স্কয়ার গুণন 2, আমাদের 2 ভাগ উপরেরটা নিচে, নিচেরটা কি উপরে যাবে, উপরেরটা নিচে, নিচেরটা উপরে, যদি এটা নিচের অংশ উপরে গেল আর এটা উপরের অংশটা কি আসলো, নিচে আসলো। তো যেহেতু এখানে আমাদের কাটাকাটি যদি করি, একেবারে তোমরা করতে পারো, এখানে দুইটা n থেকে n, দুইটা n থেকে বাকি থাকলে একটা, দুইটা n প্লাস 1 থেকে একটা দুইটা ভাগ, মানে তোমার খালি ডাইরেক্ট এইটাই সূত্রে বসিয়ে দিবা, যেটাকে বলা ছিল। আর ওটা যদি না বলো তো ডাইরেক্টলি বসিয়ে দিবা, যে n এর উপর স্কয়ার n স্কয়ার, n প্লাস 1 n প্লাস 1 স্কয়ার, 2 এর উপর 2 দুগুণা 4, তারপর এটা থেকে থাকবে এই 2 দুগুণা 4, 2, আমাদের এখানে দুইটা n আছে, একটা বাদ দাও, তাহলে কটা, একটা। তারপর আছে আমাদের এখানে দুইটা, এখানে একটা আছে, এখানে দুইটা আছে, একটা বাদ দাও, তাহলে কটা, একটা। তাহলে n ইনটু n প্লাস 1 এই ভাগ কি 2, তার মানে একটা সূত্রটা থাকবে আমাদের, সমান সমান 210। এখন তো এই গুণ, এই 2টা কি অবস্থা, ভাগ অবস্থা, পাকে নিয়ে আমরা কি করবো, গুণ করবো। তো দেখাচ্ছে আমাদের যে n ইনটু n প্লাস 1 সমান সমান 210 গুণ কত, 2, ঠিক আছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে তাহলে বা n গুণ করো কি হয় আমাদের, n স্কয়ার প্লাস n অফ k n, তারপর সমান সমান 400 কত আছে আমাদের 20, 420। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা n গুণ করছি, n গুণ করলে n স্কয়ার প্লাস n অফ k n সমান সমান 400 কত 20 হচ্ছে আমাদের। তো এখন একটা কাজ করবো, এটা যোগ অবস্থা আছে না, পারলে আমি বিয়োগ করবো, তাহলে বা থেকে থাকবে, তাহলে n স্কয়ার মাইনাস প্লাস n মাইনাস কি 420 সমান 0। তো আমরা 420টা কেমন ভাবে ভাঙাবো, যাতে করে যেন আমাদের যোগ বিয়োগ করে যেন মাঝেরটা মেলে। তো এখন দেখা 420 যদি আমরা ভাঙা যায় 21 গুণন 20, মানে 20 গুণন 21 গুণ করো, তাহলে 21 20 হচ্ছে আমাদের 420। আমরা যদি যে 20 20 হচ্ছে 400, আর 21 20 হচ্ছে কি 1 20 কে 20, তাহলে 420। তাহলে আমাদের হচ্ছে কি আমাদের এখানে যে n স্কয়ার প্লাস 21 n মাইনাস 20 n মাইনাস 420 সমান 0, ঠিক আছে। তো আমরা এখানে যে n স্কয়ার
আমরা 420 ভাঙাইলাম, 21 বিশ হচ্ছে আমাদের কত 420। তো আমরা 21 n মাইনাস কি 20 n সমান মাইনাস কি 420 সমান 0। তো এখন দেখা হচ্ছে আমরা এখানে দুইটা n আমরা একটা কমন নেব, কি নেব কমন নিলাম, তাহলে n প্লাস কি তাহলে মাইনাস আমরা 20 কমন নেব, থাকলো আমাদের কি n মাইনাসে মাইনাসে প্লাস 21 সমান 0। বুঝে গেছে? তো এখন দেখা যাচ্ছে আমাদের এখানে n প্লাস 21 n প্লাস 21 দুটো কমন নাও, n প্লাস 21 থাকলো আমাদের কি n মাইনাস 20 সমান 0। তো আমরা n প্লাস 21 এবং n মাইনাস কি 20, এখন দেখা যাচ্ছে এটা সমান সমান 0 হবে, আমাদের এটা সমান সমান কি হবে 0 হবে। তো দুইটা সমান 0 হয় তাহলে অবশ্যই আমরা হয় কথাটা ব্যবহার করব। কি ব্যবহার করব? হয়। তো আমরা হয় কথাটা ব্যবহার করি, হয় n প্লাস 21 সমান 0, অতএব n সমান মাইনাস কি 21। তাহলে অথবা কি অথবা তাহলে n মাইনাস 20 সমান 0, অতএব n সমান 20। আচ্ছা আমাদের অ্যানসার কত আছে? মাইনাস 20 আছে না কি আছে? দেখো 20, খালি শুধু 20 হবে। দেখো অ্যানসার দেখতে পারো তোমরা। তো দেখো আমরা আরেকবার রিপ্লাই করে আমরা বুঝি নেই। আচ্ছা দেখো এখানে আমাদের দেওয়া আছে আমাদের 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস কি ড্যাশ ড্যাশ প্লাস কি n। এখন দেখাচ্ছে আমরা এখানে যে এখানে 1 প্লাস 2 প্লাস 3 ড্যাশ ড্যাশ কি আছে আমাদের n, উপরে একটা ঘন আকারে আছে, আমরা অবশ্যই ঘনকের সূত্র ফেলাবো। আমাদের সমস্যা কত পাচ্ছি আমরা 210, আমরা ঘনকের সূত্র ফেলে দেব যে সেকেন্ড ব্র্যাকেট দিব n ইনটু n প্লাস 1 ডিভাইড 2 তারপর কি অল স্কয়ার, তারপর ভাগ আছে n ইনটু n প্লাস 1 ভাগ কি 2। এখন দেখাচ্ছে সমান সমান আমাদের কত হলো আমাদের 210 থেকে থাকবে, আমরা এটা ভাগ অবস্থা আছে, আমরা ভাগ উল্টে কি করব আমরা গুণ করে দেব যে n ইনটু n প্লাস 1 ভাগ কি 2 তারপর কি অল স্কয়ার গুণন কি আছে আমাদের 2 ইনটু n প্লাস কি 1। তো এখন দেখা যাচ্ছে আমাদের এটা ঠিক থাকবে, এটাকে আমরা এখন যেহেতু এটা বিস্তারিত ভাবে আছে তোমরা আলাদা ভাবে করতে পারো, n ইনটু n প্লাস 1 ইনটু n প্লাস 1 দুইটাই করতে পারো। তো দেখা যাচ্ছে যে 2 2 গুণ 4 বা 2 ইনটু 2 তোমরা যদি ভাঙে ভাঙে নাও তাও হবে, যে একটার সঙ্গে দুইটা করে আছে আমরা ডাবল করে নিতে পারি, আর না নিলে তোমরা এখান থেকে কাজ করবা যে এটা n এর বলতে n স্কয়ার ইনটু n প্লাস 1 তারপর কি অল স্কয়ার 2 2 গুণ 4, এটা যা আছে সবই ঠিক। আমরা একটা কাজ করব, এই n আছে কয়টা আমাদের একটা, এখানে আছে দুইটা, দুই থেকে একটা বাদ দাও তাহলে কত একটা, n প্লাস 1 এখানে আছে দুইটা, এখানে আছে একটা বাদ দাও তাহলে কত একটা, এই 2 2 গুণ 4 তাহলে আমার 2, তাহলে বাকি থাকলো n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই কি 2 সমান কত আছে আমাদের 210। এখন দেখা যাচ্ছে আমাদের 210 যদি থাকে, এখন n আর n গুণ করলে আমাদের এটা থেকে থাকলো, এটা এই ভাগ অবস্থায় আছে, এটা ভাগ আছে পার করে কি করছি আমরা গুণ করছি। এখন n আর n দিয়ে গুণ করো, n গুণ করলে n স্কয়ার প্লাস n ওকে n, আমাদের 210 দুগুণ আছে 400 কত 20, তাহলে n স্কয়ার প্লাস n থেকে থাকবে প্লাস আর 420 মাইনাস 420 সমান 0, তাহলে n স্কয়ার প্লাস, এখন দেখাচ্ছে আমরা 420 টাকে ভাঙাছি 21 20 হচ্ছে আমাদের কত 420, 21 20 হলে 420 হয়, তাহলে 21 থেকে আমরা 20 বাদ দিই, কত থাকে আমাদের 1 থাকে। তাহলে আমরা কাজ করব যে n এখানে দুইটা একটা কমন নাও, তাহলে আমাদের n প্লাস 21 মাইনাস 20 থেকে থাকবে মাইনাসে প্লাস 21 20 100 আমাদের 20 কমন থাকলো আমাদের কত 21। তো আমাদের n প্লাস 21 দুইটা কমন থাকলো আমাদের n মাইনাস কি 20 সমান 0। তাহলে হয় আসছে আমাদের n প্লাস 21 সমান 0, অতএব n সমান মাইনাস কি 21, তাহলে অথবা n মাইনাস 20 সমান 0, অতএব n সমান কি 20। তো আমাদের অ্যানসার হচ্ছে এটাই। তো অবশ্যই আমি আশা করবো যে তোমরা যদি কেউ গণিতটি বুঝতে তোমাদের সমস্যা হয়ে থাকে, যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, এবং যদি কোনো ভুল হয়ে থাকে সেই বিষয়টা কমেন্ট করে জানাবা যে হতেই তো পারে ভুল। তো আশা করবো যে তোমাদের এই ক্লাসগুলো তোমাদের বন্ধুদের মাঝে কি করো শেয়ার করে দাও। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, বাই বাই।